বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ঘন জঙ্গলে কিছু কিছু পাখি আছে যারা খুব একটা চোখে পড়ে না। তাদের মধ্যে অন্যতম হল সাদা চিবুক তিতির, যার ইংরেজি নাম হোয়াইট চেকড পার্ট্রিজ এবং বৈজ্ঞানিক নাম আরবরোফিলা অ্যাট্রোগোলারিস। এই পাখিটি বাংলাদেশের বিরল পাখিদের মধ্যে একটি এবং এটি মূলত পার্বত্য বনে বাস করে। সাদা চিবুক তিতির দেখতে ছোট আকারের হলেও এর শরীরের গঠন বেশ মজবুত ও গোলগাল। মাথা ও গলার নিচে গাঢ় কালো রং আর নামের সঙ্গে মিল রেখে এর গালে রয়েছে সাদা রঙের স্পষ্ট চিহ্ন। চোখের চারপাশ ও গলার নিচে গাঢ় রঙের কারণে সাদা গালটি আরও বেশি চোখে পড়ে। পিঠের দিকটা বাদামি ও কালচে দাগে ভরা থাকে আর পেটের দিকটা তুলনামূলক হালকা রঙের। এই প্রজাতির প্রধান আবাসস্থল হল পার্বত্য বনের তলদেশ। চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি অঞ্চলের ঘন ও পুরাতন বনভূমি এদের মূল আশ্রয়। সাধারণত এরা খুব নিচু ঝোপঝাড়ে ও ঘন পাতার আড়ালে চলাফেরা করে এবং খুব সহজে চোখে পড়ে না। দিনের শুরুতে কিংবা শেষ বিকেলে এদের মাটি থেকে হাঁটতে দেখা যায়, আর এদের ডাকার ধরনও খুব আলাদা। এক ধরনের উচ্চস্বরে কক কক শব্দ করে ডাকে, যা বনের নিস্তব্ধতাকে মুহূর্তে চাঙা করে তোলে। সাদা চিবুক তিতির মূলত দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়। সাধারণত 5 থেকে 7টি পাখির একটি দল একসঙ্গে দেখা যায়। এরা খাদ্য হিসেবে মাটি থেকে ছোট পোকা, কেঁচো, গাছপালা ও ফলমূল খেয়ে থাকে। মাঝে মাঝে শুকনো পাতার নিচে মুখ দিয়ে খুঁড়ে খাবার সংগ্রহ করে। এই বৈচিত্র্যপূর্ণ খাদ্যাভ্যাস তাদের জঙ্গলের পরিবেশে ভালোভাবে টিকে থাকতে সাহায্য করে। প্রজননকাল সাধারণত বর্ষা ঋতুর আগে শুরু হয়। গাছের গোড়ায় পাতার নিচে বা ঝোপের মধ্যে একটি ছোট গর্তে এরা বাসা তৈরি করে। স্ত্রী পাখি সাধারণত 4 থেকে 6টি ডিম পাড়ে এবং ডিমগুলো সাদা ও ডিম্বাকৃতি হয়। ডিম ফোটার পর বাচ্চারা খুব দ্রুতই হাঁটাচলা শুরু করে এবং মা বাবার সঙ্গে চলাফেরা করে। বাংলাদেশে সাদা চিবুক তিতির বর্তমানে অত্যন্ত বিপন্ন পাখিদের মধ্যে একটি। বনভূমির নিধন, ঝুম চাষ, কাঠকাটা এবং বসতি স্থাপনের কারণে এদের আবাসস্থল দিন দিন সংকুচিত হচ্ছে। পাশাপাশি অনেকে শিকার করার জন্য ফাঁদ পাতেন, যার ফলে এদের সংখ্যা আরও কমে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে এই পাখিকে নিয়ার থ্রেটেন্ড বা হুমকির মুখে রয়েছে এমন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এত সুন্দর ও নিরীহ এক পাখি আমাদের দেশের বনে লুকিয়ে আছে, অথচ আমরা অনেকেই এর নাম পর্যন্ত শুনিনি। আমাদের বন ও জীববৈচিত্র্য রক্ষায় এমন প্রজাতিগুলোর গুরুত্ব অপরিসীম। সাদা চিবুক তিতিরের মতো দুর্লভ প্রজাতি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। তাই আমাদের উচিত এদের বিষয়ে সচেতন হওয়া এবং এদের আবাসস্থল সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া। এই অপূর্ব সুন্দর পাখিটি যেন ভবিষ্যতের প্রজন্মও দেখতে পারে, সেজন্য আমাদের এখনই সচেতন হওয়া প্রয়োজন। যারা পাহাড়ে ঘুরতে যান তাদের উচিত জঙ্গলের জীববৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং কোনো ধরনের শিকার বা বিরক্তিকর আচরণ থেকে বিরত থাকা।